চোখের ভিতর দুঃখের নদী কাঁদে বেকারার নবীর দেশে জন্ম কেন হলো না আমার নবীর দেশে জন্ম কেন হলো না আমার চোখের ভিতর দুঃখের নদী কাঁদে বেকারার নবীর দেশে জন্ম কেন হলো না আমার নবীর দেশে জন্ম কেন হলো না আমার চোখের ভিতর দুঃখের নদী কাঁদে বেকারার নবীর দেশে জন্ম কেন হলো না আমার গো নবীর দেশে জন্ম কেন হলো না আমার চোখের ভিতর দুঃখের নদী কাঁদে বেকারার নবীর দেশে জন্ম কেন হলো না আমার গো নবীর দেশে জন্ম কেন হলো না আমার অক্ষমতায় আমার দেহ পড়ে আছে তোরে বলছে তবু প্রতিদিন আরো বেজাই ওরে অক্ষমতায় আমার দেহ পড়ে আছে তোরে বলছে তবু প্রতিদিন আরো বেজাই ওরে মনে মনে কাবার তো করে হাজার বার নবীর দেশে জন্ম কেন হলো না আমার গো নবীর দেশে জন্ম কেন হলো না আমার চোখের ভিতরে দুঃখের নদী কাঁদে বেকারার নবীর দেশে জন্ম কেন হলো না আমার গো নবীর দেশে জন্ম কেন হলো না আমার মদিনাতে ঘুরে বেড়ায় পাখি গয়ে গয়ে মদিনাকে বুকে চড়ায় চুমো খেয়ে খেয়ে মদিনাতে ঘুরে বেড়ায় পাখি গয়ে গয়ে মদিনাকে বুকে চড়ায় চুমো খেয়ে খেয়ে মনে মনে কাবার তো করে হাজার বার নবীর দেশে জন্ম কেন হলো না আমার গো নবীর দেশে জন্ম কেন হলো না আমার চোখের ভিতরে দুঃখের নদী কাঁদে বেকারার নবীর দেশে জন্ম কেন হলো না আমার গো নবীর দেশে জন্ম কেন হলো না আমার অক্ষমতায় আমার দেহ পড়ে আছে তোরে মনছে তবু প্রতিদিন আরো বেজাই ওরে অক্ষমতায় আমার দেহ পড়ে আছে তোরে মনছে তবু প্রতিদিন আরো বেজাই ওরে মনে মনে কাবার তো আপনি হাজার বার নবীর দেশে জন্ম কেন হলো না আমার গো নবীর দেশে জন্ম কেন হলো না আমার চোখের ভিতরে দুঃখের নদী কাঁদে বেকারার নবীর দেশে জন্ম কেন হলো না আমার গো নবীর দেশে জন্ম কেন হলো না আমার ভাই এখান থেকে মদিনা শরীফ হাজার 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 কিলোমিটার দূরে মদিনা শরীফ এখান থেকে কি 5 কিলোমিটার দূরে মদিনা না এখান থেকে হাজার হাজার কিলোমিটার দূরে মদিনা শরীফ ও ভাই ও শোনা একটাবার বলো তো দেখি এখানে যারা ভাইরা আছেন আশপাশে তোমরা বলো তো দেখি মদিনাওয়ালার প্রেম কি আমাদের বুকে কম আছে আমরা কি নবীকে কম ভালোবাসি আজকে যদিও আমার সামনে কোনো যুবক ভাই না শুধু বাচ্চাদের নিয়ে কথা বলতে হবে আর মা বোনে তো যদি জিজ্ঞাসা করি মা বোনের এমন জোরে বলে পাশের গ্রামে শোনা যাবে ইনশাল্লাহ আপনাদের বলতে হবে না আপনারা শুধু বসে বসে শোনেন শুধু আজকের ইনশাল্লাহ মদিনাওয়ালার প্রেম আমাদের বুকে কিন্তু চুল পরিমাণ কম নেই কিন্তু কেউ যদি এখানে রসুলের নামে গালাগালি করে বাপ আব্বা রসুলের নামে যদি কেউ কোনোদিন গালাগালি করে এইখানটায় আমরা কেউ মেনে নেব এই শোনা কেউ মেনে নেবে কেউ মেনে নেবে না কোনো ইমানদারওয়ালা যারা রসুলের প্রেম আছে বুকের ভিতরে তারা কোনোদিন মেনে নেবে না এক আশিক টাকা পয়সা নেই মদিনায় যাওয়ার মতো টাকা নেই কিন্তু তারপরেও সে আশিকের মনের ভিতরে রসুলের ভালোবাসা এক চুল পরিমাণ কম নেই তাই অতি মূল্যবান কথাই সে আশিক কি বলছে কবি বলছে দেখুন অক্ষমতায় আমার দেহ পড়ে আছে তোরে মুঞ্জে তবু প্রতিদিন আরো বেজাই ওরে অক্ষমতায় আমার দেহ পড়ে আছে তোরে
নব প্রতিদিন আরো বেজায় উড়ে মনে মনে কাবার তো করি হাজার বার নবীর দেশে জন্ম কেন হলো না আমার গো নবীর দেশে জন্ম কেন হলো না আমার চোখের ভিতর দুঃখের নদী কাঁদে বেকার নবীর দেশে জন্ম কেন হলো না আমার গো নবীর দেশে জন্ম কেন হলো না আমার চোখের ভিতর দুঃখের নদী কাঁদে বেকার নবীর দেশে জন্ম কেন হলো না আমার গো নবীর দেশে জন্ম কেন হলো না আমার গো নবীর দেশে জন্ম কেন হলো না মুসলমানের বাচ্চাদের আওয়াজটা সব সময় থাকে বাঘের বাচ্চার মতো আওয়াজ কার বাচ্চা রয়্যাল বেঙ্গল টাইগার কি টাইগার রয়্যাল বেঙ্গল টাইগার কি বলেছিস হ্যাঁ রয়্যাল বেঙ্গল টাইগার এরা চেনে এই ভাইদের বাড়ি সুন্দরবন এলাকার আশপাশের দিকে বুঝলেন ভাই আমার সঙ্গে থাকে আলহামদুলিল্লাহ আমি একসঙ্গে থাকি এই ভাইয়ের বাড়ি আছে সুন্দরবন এলাকা একদম বাড়ির পাশে রয়্যাল বেঙ্গল টাইগার দুবাল আসে দুবালে আয় তোর খাবো 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 ডাকছে কে যাই না ভয় খুব এর বুঝলেন ওই জন্য ওদিকে থাকে না আমাদের বাড়ির দিকে থাকে যাক তোমরা যে রয়্যাল বেঙ্গল টাইগার ভাইকে একটু বুঝিয়ে দাও নাকি বোঝাতে পারবে নাকি হ্যাঁ মুসলমানদের বাচ্চাদের আওয়াজটা সবসময় থাকে বাঘের বাচ্চার মতো আওয়াজ কার বাচ্চা আরে কানে প্রবলেম শুনতে পাইনি কার বাচ্চা বাঘের বাচ্চা কই দাও দেখে নারাই তাকবীর এখন সত্যি করে বলতেন বাঘের বাচ্চা হয়েছে হয়নি তো কার বাচ্চার মতো হয়েছে বিড়ালের মতো এরাই বলছে আমি কিন্তু বলিনি এরাই বলছে আচ্ছা বাঘের বাচ্চার মতো দিয়ে দেখিয়ে দাও তোমাদের গ্রামের মানুষদের নারাই তাকবীর আরো চলে দাও নারাই তাকবীর নারাই তাকবীর তাহলে তোমরা কিসের বাচ্চা মানুষের বাচ্চা না খুব ভয়ঙ্কর তোরা বুঝলি বলে আমরা বাঘের বাচ্চা আর ঠিক আছে তোমরা কতটা বাঘের বাচ্চা একটুখানি চেক করবো ইনশাল্লাহ 7:30 পর্যন্ত গজল হবে তারপর নামাজ হবে নামাজের পরে ইমরান ভাই আসবেন তিনি গজল পরিবেশন করবেন আর যদি আমার সুযোগ হয় ভাইরা বলেছেন ইনশাল্লাহ 2-1 আবার সুযোগ হলে ইনশাল্লাহ গাইবো মা ওই খাদিজাতুল কুবরা ঘটনাটা যদি সুযোগ হয় ওইটা আপনাদেরকে শোনাবো ইনশাল্লাহ তার আগে সবাই মিলে একটা গজল হবে তো নাকি আওয়াজ হবে তো আমি বা শুনকো মতো বাচ্চার মতো শিল্পী বলে আওয়াজ দেবে তো শোনো তোমরা হ্যাঁ চলো আলিফ বাতা পড়তে পারো ঠিক আছে দেখা যাক কতটা তোমরা পড়তে পারো একটা গজল আছে আলিফুন বা জানে না কেউ জানে কে জানে সবাই জানে তো দেখি আলিফুন বা মাশাআল্লাহ একটু হয়েছে হাত না বাবা এই গজলটা আমার সঙ্গে গাইতে হবে পারবে কোনো শিল্পী আজ পর্যন্ত গেয়েছে তোমাদের সঙ্গে গজলটা গাইনি তো তাহলে আমি একটু গাই নাকি গাবো চলো দেখি আলিফুন বা তা থা আলিফ বা তা সা জানো তো সবাই নাকি রেডি তো সবাই বলো নারায়ে তাকবীর মাশাআল্লাহ আলিফুন বা তা থা জিমুন হাউন খাউন দাল দালুন রা জাউন সিন শিনুন সাদুন দাদুন তা গাউন আইন গায়নুন ফা কাফুন কাফুন লামুন মিম নুন উন হা উন ইয়া হা থেকে হুরুফুল হিজা জোরে বলো সুবহানাল্লাহ পুরস্কার দেব কি দেব বললাম পুরস্কারের মধ্যে আওয়াজ হবে তো আমি বলবো আলিফুন বা তোমরা বলবে তাউন সা হবে তো দেখি আলিফুন বা এই আওয়াজ হবে না মানে টাকা হবে না মানে পুরস্কার মতো আওয়াজ দাও আলিফুন বা আরে বাঘের বাচ্চা মতো হয়নি রয়্যাল বেঙ্গল টাইগারের মতো হয়নি C8 ক্যাট মতো হয়েছে বলো দেখি আলিফুন বা তাউন সা জানি মোটামুটি চলো একসঙ্গে আলিফুন বা তাউন সা জিমুন হাউন খাউন দাল দালুন রা জাউন সিন শিনুন সাদুন দাদুন তা একসঙ্গে আলিফুন বা তাউন সা জিমুন হাউন খাউন দাল শিনুন সাদুন দাদুন তা দাউন আইন গায়নুন ফা কাফুন কাফুন লামুন মিম নুন উন হা উন ইয়া হা থেকে হুরুফুল হিজা আলিফুন বা তাউন সা জিমুন হাউন খাউন দাল জালুন রা জাউন সিন শিনুন সাদুন দাদুন তা দাউন আইন গায়নুন ফা কাফুন কাফুন লামুন মিম নুন উন হা উন ইয়া হা থেকে হুরুফুল হিজা আলিফুন বা তাউন সা
জিমুন হা খাউন দাল লালুন রা জাউন সিন শিনুন সাদুন দাদুন তা সাউন আইন ওয়াইনুন ফা কাফুন কাফুন লামুন মিম নুন খা উন ইয়া হা থেকে হরফুল হিজা কোরআনকে বুঝতে কোরআনকে জানতে চলো শিখি আরবি ভাষা কি ভাষা আরবি ভাষা শিখতে হবে কোরআনকে বুঝতে কোরআনকে জানতে চলো শিখি আরবি ভাষা জীবনকে সাজাতে জীবনকে রাঙাতে কোরআনে হলো সঠিক দিশা কোরআনকে বুঝতে কোরআনকে জানতে চলো শিখি আরবি ভাষা জীবনকে গড়তে জীবনকে সাজাতে চলো শিখি আরবি ভাষা এসো শিখি আরবি ভাষা আসো আমরা আরবি ভাষা শিখি যারা আরবি ভাষা শেখে না তাদের জন্য বলবো এসো শিখি আরবি ভাষা সহজ সরল ছন্দ সুরে আলিফুন বা তাউন সা জিমুন হাউন খাউন দাল দালুন রা জাউন সিন শিনুন সাদুন দাদুন তা আলিফুন বা তাউন সা জিমুন হাউন খাউন দাল দালুন রা জাউন সিন শিনুন সাদুন দাদুন তা জাউন আইন ওয়াইনুন ফা কাফুন কাফুন লামুন মিম নুন হা উন ইয়া হা থেকে হরফুল হিজা কোরআনকে বুঝতে কোরআনকে জানতে চলো শিখি আরবি ভাষা জীবনকে সাজাতে জীবনকে রাঙাতে কোরআনে হলো সঠিক দিশা কোরআনকে বুঝতে কোরআনকে জানতে চলো শিখি আরবি ভাষা জীবনকে রাঙাতে জীবনকে সাজাতে কোরআনে হলো সঠিক দিশা এসো শিখি আরবি ভাষা সহজ সরল ছন্দ আলিফুন বা তাউন সা জিমুন হাউন খাউন দাল দালুন রা সিন শিনুন সাদুন দাদুন তা আলিফুন বা তুমি একটু চুপ করো আচ্ছা এখানে স্কুলে যায় কে হাত তোলো দেখে একটু করে সবাই যে এতটা লোক হাত তুলেছে কিন্তু আওয়াজ কিন্তু হয়নি কিন্তু শেষ প্রশ্ন মানে শেষ বেলা এই স্কুলে কবার পরীক্ষায় বাপ এক যদি ওদিকতে বলতে সামনে দিকে এসে বলবো একটুখানি আচ্ছা একটু এখন শেষ হয়ে যাবে কিন্তু টাইম হয়ে গেছে অলরেডি 27 হয়ে গেছে আর 1 মিনিটের মধ্যে গজলটা শেষ হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে এবার কিন্তু লাস্ট বার পরীক্ষা হবে লাস্ট কি পরীক্ষা হয় টেস্ট পরীক্ষা হয় তুমি ঘুমতে উঠে এসো লাস্ট ফাইনাল পরীক্ষা হয় ফাইনাল পরীক্ষা এই ফাইনাল পরীক্ষা যে জিততে পারবে আমি তারে পুরস্কার দেব না পুরস্কার দেবে আমাদের আলমগীর এই বিয়ে বিয়ে ছেলে ওটো মানে বিয়ে হয়ে গেছে ওর ঠিক আছে ভাই তুমি তুমি এদের দুজনকে 20 টাকা দেবে দেবে তো হ্যাঁ তার টাকাটা বের কর হ্যাঁ আজকে তুমি দেবো নদিন আমি দেবো ওখানে ইনশাল্লাহ ঠিক আছে তো এমন জোরে আওয়াজ দেবে পকেটে যেন পয়সা বার হয়ে যায় শেষ বেলা হবে তো যারা বাড়িতে আছে তারা যেন ছুটি আসে বলে দেখি কে ঝামেলা হচ্ছে কিনা আর এমন জোরে আওয়াজ দেবেন হাবিবুর যেন হুবড়ি কে নিচেই পড়ে যায় হবে তো নাকি কোথাও দেখি না আর থাকবে আরো জোরে দাও না আর থাকবে চলো আলিফুন বা হ্যাঁ পুরস্কার দাও তাড়াতাড়ি আলিফুন বা তাউন সা দালুন রা জাউন সিন শিনুন সাদুন দাদুন তা আলিফুন বা তাউন সা দালুন রা জাউন সিন শিনুন সাদুন দাদুন তা সাউন আইন গাইনুন ফা কাফুন কাফুন লামুন মিম নুন খা উন ইয়া হা থেকে করো ফুল হিজা পুরস্কার দাও আমি কত বলেছিলাম ওর কাছে ক টাকা দিয়েছে ও কি বড় কিপটা না শোনো ওরে কালকের থেকে যেন হাড়ওয়ার রওজার জন্য বৃহস্পতিবারে খোঁটা মারে শুক্রবারে যেন থালা নিয়ে বসে ও বৃহস্পতি জায়গা পাবে না কিন্তু তুমি দুজনকে আচ্ছা নামাজের আজানের প্রায় টাইম হয়ে গেছে একজনকে দিয়েছে নামাজে পড়ে আমি একজনকে দেবো খনি একজনকে পুরস্কার দেবো আজকে আস্তে করে তকবির দাও না আর এই তকবির এই টুপিয়ালা উঠে এসো ব্লু কালার এই ব্লু চোখ ব্লু নীল নীল নেভি ব্লু কোচে আসো একটু করে হ্যাঁ আসসালামু আলাইকুম হ্যাঁ যাক তোমার আমি পরে প্রশ্ন করবো এখন তুমি নাও 10 টাকা ওই ভাইয়ের তরফ থেকে ভাই দিয়েছে খুশি করে দিয়েছে তো হ্যাঁ নাও ধরো আস্তে আস্তে গুটি গুটি পায়ে বাড়ি চলে যাও চলেন এখন আজান যেদিকে তাকাই দূর সীমানায় তোমার কুদরতে আফরা তোমার কুদরতে আফরা আল্লাহ পাক সূরা রহমানের ভিতরে বলছেন অধিক জায়গায় বলেছেন ফাবিআই আলা রাব্বিকুমা তুকাযিবান চারিদিকে আমার নিয়ামত আর নিয়ামতে ভরা বান্দা অতি মূল্যবান কথাই সে আল্লাহ পাকের নিয়ামত সম্পর্কে কবি বলছে
রঙিন রঙমান সবই তোমারই দান, রঙিন রঙমান সবই তোমারই দান, গড়েছ তুমি ঝাঁঝার, যেদিকে তাকাই তোর সীমানায়, যেদিকে তাকাই তোর সীমানায়, তোমারই কুদরতে আফরান, তোমারই কুদরতে আফরান, রঙিন রঙমান সবই তোমারই দান, রঙিন রঙমান সবই তোমারই দান, গড়েছ তুমি ঝাঁঝার, যেদিকে তাকাই তোর সীমানায়, যেদিকে তাকাই তোর সীমানায়, তোমারই কুদরতে আফরান, রঙিন রঙমান রঙিন রঙমান প্রভাত গলে সূর্য কিরণ, রাতে দিলে চাঁদের কিরণ, প্রভাত গলে সূর্য কিরণ, রাতে দিলে চাঁদের কিরণ, প্রভাত গলে সূর্য কিরণ, রাতে দিলে চাঁদের কিরণ, চলতে চলে রাতের কোলে, চলতে চলে রাতের কোলে, শাসানো তোমারি গহিয়া, রঙিন রঙমান সবই তোমারই দান, রঙিন রঙমান সবই তোমারই দান, গড়েছ তুমি ঝাঁঝার, যেদিকে তাকাই তোর সীমানায়, যেদিকে তাকাই তোর সীমানায়, তোমারই কুদরতে আফরান, রঙিন রঙমান রঙিন রঙমান পাহাড় থেকে ঝর্ণা ধারা, সাগর মাঝে পানির ধারা, পাহাড় থেকে ঝর্ণা ধারা, সাগর মাঝে পানির ধারা, পাহাড় থেকে জানি তোমার করুণা বহমান, রঙিন রঙমান সবই তোমারই দান, রঙিন রঙমান সবই তোমারই দান, গড়েছ তুমি ঝাঁঝার, যেদিকে তাকাই তোর সীমানায়, যেদিকে তাকাই তোর সীমানায়, তোমারই কুদরতে আফরান, রঙিন রঙমান রঙিন রঙমান স্রষ্টা তোমার সৃষ্টি যত, নিপুণভাবে আঁকা অবিরত, স্রষ্টা তোমার সৃষ্টি যত, নিপুণভাবে আঁকা অবিরত, স্রষ্টা তোমার সৃষ্টি যত, নিপুণভাবে আঁকা অবিরত, তোমার মহিমা শেষে হবে না, তোমার মহিমা শেষে হবে না, জানাই শুকরানা কবিমানা, রঙিন রঙমান সবই তোমারই দান, রঙিন রঙমান সবই তোমারই দান, গড়েছ তুমি ঝাঁঝার, যেদিকে তাকাই তোর সীমানায়, যেদিকে তাকাই তোর সীমানায়, তোমারই কুদরতে আফরান, রঙিন রঙমান রঙিন রঙমান সবই তোমারই দান, রঙিন রঙমান। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথমে সেই মহান রব্বুল আলামিনের শানে হামদে বাড়ি তাআলা পরিবেশন করলাম। চলুন, আমি একটু আগে একটা কোরআন সম্পর্কে গজল গাইছিলাম, তাই তো না? আমার সঙ্গে গিয়েছিলে না তোমরা? আলিফুন বা তাগুন সা গজলটা গেয়েছো তো তোমরা? কোরআন শরীফে কিন্তু অনেক জায়গায় আল্লাহ পাক রসুলকে অনেক মার্তাবা দিয়েছে, অনেক মানে রসুলের মহাব্বাত মানে রসুলের অনেক উচ্চ সম্মান দিয়েছে কোরআন শরীফে। দেখবেন যারা কাফের, যারা বেদিন, তাদের চোখে কিন্তু সেগুলো পড়ে না। যারা বদ মানুষ, যারা খারাপ মানুষ, তারা রসুলের ওই গুণগানগুলো, রসুলের তারিফ প্রশংসাগুলো তাদের চোখে পড়ে না। রসুল কেমন ব্যক্তি ছিল, রসুলের কথাগুলো তাদের চোখে পড়ে না, কারণ তারা রসুলের দুশমান। একটা কথায় আছে না বাংলায়, যে মুচির পেটে কি আর লুচি হয়, একটা কথা রয়েছে না বাংলায়। তদ্রূপ যারা রসুলের বিরোধী, যারা রসুলের দুশমন, তাদের রসুলের ভালো গুণ তাদের চোখে জীবনে পড়বে না। চলুন, সেই রসুলের প্রশংসা আল্লাহ পাক কতটা দিয়েছে, মানে রসুলের সম্মান আল্লাহ পাক কতটা দিয়েছে একটু মন দিয়ে শুনতে হবে। কোরআনে আল্লাহ পাক রসুলকে কতটা সম্মান দিয়েছে, কবি বলছে কোরআনে এত নবীজির শান
মুনাফিক দেখে না ঈমানদার দিওয়ানা দিওয়ানা যেতে চাই মদিনা। খুব মনোযোগ দিয়ে শুনবেন। কোরআনে এত নবীজির শান, কোরআনে এত নবীজির শান, কোরআনে এত নবীজির শান, কোরআনে এত নবীজির শান। মুনাফিক দেখে না ঈমানদার দিওয়ানা যেতে চাই মদিনা। ঈমানদার দিওয়ানা দিওয়ানা যেতে চাই মদিনা। কোরআনে এত নবীজির শান, কোরআনে এত নবীজির শান, কোরআনে এত নবীজির শান। মুনাফিক দেখে না ঈমানদার দিওয়ানা দিওয়ানা যেতে চাই মদিনা। ঈমানদার দিওয়ানা দিওয়ানা যেতে চাই মদিনা। সাহাক মানুষেরা জমনেরা কোরআনে ঘোষণা, আকাশে চাঁদ দেখতে নবীজি জমিনে আসনা। সাহাক মানুষেরা জমনেরা কোরআনে ঘোষণা, আকাশে চাঁদ দেখতে নবীজি জমিনে আসনা। নবীর ডাকে আকাশের চাঁদ, নবীর ডাকে আকাশের চাঁদ, নবীর ডাকে আকাশের চাঁদ। তুই টুকরা গায় তুই খানা ঈমানদার দিওয়ানা দিওয়ানা যেতে চাই মদিনা। ঈমানদার দিওয়ানা দিওয়ানা যেতে চাই মদিনা। কোরআনে এত নবীজির শান, কোরআনে এত নবীজির শান, কোরআনে এত নবীজির শান। মুনাফিক দেখে না ঈমানদার দিওয়ানা দিওয়ানা যেতে চাই মদিনা। ঈমানদার দিওয়ানা দিওয়ানা যেতে চাই মদিনা। খাইবার প্রান্তে আলীর কোলে নবী সাইয়্যিদিনা, আসরের নামাজ কাজা হয়ে যায় নবীকে জাগায় না। একটু জোরে বলো সুবহানাল্লাহ, একটু আরো জোরে বলো সুবহানাল্লাহ। আচ্ছা, এত গল্প করলে হবে না, একটু আমার দিকে নজর দিতে হবে। আল্লাহ রাসূলের আল্লাহ পাক কতটা সম্মান দিয়েছিল দেখেন, কতটা সম্মান দিয়েছিল। যারা বেদিন আছে, যারা কাফের আছে, তারা যদি এই ঘটনাগুলো ভালো করে শুনতো, তারা আর বেদিন থাকতো না, তারা আর বদমাইশ থাকতো না। রসুলের কলেমা পড়ে, আল্লাহর সেই কলেমা পড়ে, রসুলের কাছ থেকে কলেমা পড়ে মুসলমান হয়ে যেত। আল্লাহ রসুল একদিন বিকাল বেলা হযরতে আলীর কোলে, নবী আমার সাইয়্যিদিনা, নবী আমার ঘুমাচ্ছেন কোলে মাথা রেখে। এমন সময় আসরের আজান হয়ে গেল, আসরের নামাজ হয়ে গেল, আসরের ওয়াক্ত চলে গেল। আল্লাহ রসুলকে হযরতে আলী জাগায় না। কেন জাগায় না? মা বোনেরা একটু গল্প চুপ করেন, একটুখানি গল্প চুপ করেন। আসলে কি বলেন তো, মা বোনেরা যদি এক জায়গায় হয় না, এদের বাড়ির সারা দেশের খবর সব এক জায়গায়। হ্যাঁ, বলে জানিস আমার শাশুড়িটা কি বদমাইশ। হ্যাঁ, এক জায়গায় যদি এক জায়গায় বসে না, এরা গল্প করবে না, এর কোনো মানে হয় না কোনো দিন। একটু চুপ করেন। আল্লাহ রসুল হযরতে আলীর কোলে মাথা রেখে ঘুমাচ্ছেন। এমন অবস্থায় যখন আসরের নামাজ হয়ে গেল, আল্লাহ রসুলকে আর ডাকছে না। আল্লাহ রসুলকে বিয়াদবি হয়ে যাবে বলে হযরতে আলী আল্লাহ রসুলকে ডাকলো না। আল্লাহ রসুল যখন ঘুমাচ্ছেন, এমন অবস্থায় হযরতে আলীর চোখ দিয়ে এক ফোঁটা পানি রসুলের মুখে পড়লো। রসুলের ঘুম ভেঙে গেল। রসুল বলল, এ হযরতে আলী, হযরতে আলী তুমি কেন কাঁদছো? হযরত আলী তখন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার কোলে মাথা রেখে ঘুমাচ্ছিলেন। এমন অবস্থায় যখন সূর্যটা পশ্চিম দিকে ঢলে পড়ে গেল, আসরের নামাজ আসরের নামাজের ওয়াক্ত চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে জাগাতে পারছি না, বিয়াদবি হয়ে যাবে বলে, ওই জন্য আমি কাঁদছি, আমার চোখ দিয়ে পানি বার হচ্ছে। আল্লাহ রাসূলের এক আঙ্গুলের ইশারায় সূর্যখানা আবার চলে এলো সেই আসরের ওয়াক্ত। যা একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলো সুবহানাল্লাহ। ধারাই থাকবে। অতি মূল্যবান কথাই কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনুন।
খাইবার প্রান্তে আলীর কোলে নবী সাইয়্যিদিনা আসরের নামাজ কাজা হয়ে যায় নবীকে জাগাইনা খাইবার প্রান্তে আলীর কোলে নবী সাইয়্যিদিনা আসরের নামাজ কাজা হয়ে যায় নবীকে জাগাইনা ডুবন্ত সূর্য ডাক দিয়ে বলে ডুবন্ত সূর্য ডাক দিয়ে বলে ডুবন্ত সূর্য ডাক দিয়ে বলে আলে নামাজ পড়ো না ঈমানদার দিবানা দিবানা ছেড়ে চশমা দে না ঈমানদার দিবানা দিবানা ছেড়ে চশমা দে না কোরআনে এত নবীজির শান কোরআনে এত নবীজির শান কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না ঈমানদার দিবানা দিবানা যেতে চাই মাগদে না ঈমানদার দিবানা দিবানা যেতে চাই মাগদে না ঈমানদার দিবানা দিবানা যেতে চাই মদিনা রোজা জিয়ারত করতে জিজুন যাইবে মদিনা শাফায়াত করবেন দয়ার রাসূল হাদিসে ঘোষণা বলছে যে ব্যক্তি আমার রওজাতে একবার এলো যে ব্যক্তি আমার রওজাতে এসে আমাকে সালাম দিল যে ব্যক্তি আমার রওজার সামনে এসে দুহাত তুলে জিয়ারত করলো তার জন্য আমি রাসূল হাদিস শরীফে বলে যাচ্ছি তার জন্য আমার শাফায়াত ওয়াজিব হয়ে গেল একটু জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ শেষ কথাই প্রিয় কবিতা ছন্দের মাধ্যমে লিখছে রওজা জিয়ারত করতে জিজুন যাইবে মদিনা শাফায়াত করবেন দয়ার নবী হাদিসে ঘোষণা রওজা জিয়ারত করবে জিজুন যাইবে মদিনা শাফায়াত করবেন দয়ার নবী হাদিসে ঘোষণা তাই তো আশিক কবি মান্নান তাই তো আশিক কবি মান্নান তাই তো আশিক কবি মান্নান যেতে চাই মদিনা ঈমানদার দিবানা দিবানা যেতে চাই মদিনা ঈমানদার দিবানা দিবানা যেতে চাই মদিনা কোরআনে এত নবীজির শান কোরআনে